ঈদের পরে মন ভালো ছিল না, তাই চলে গিয়েছিলাম ফুপির বাসায়। সেখানে গিয়ে জানতে পারি আমাদের এখানে বাণিজ্য মেলা হবে, তাই একদিন থেকেই আবার বাসায় ব্যাক করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো ঈদের পরের দিনগুলো আমার খুবই বোরিং কাটছিল, তাই ভাবলাম ফুপির বাসা থেকে ঘুরে আসি। তাই হুট করে বিকাল 5টার দিকে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুপির বাসায়। আর বিকালে এখানে অনেক বৃষ্টি ছিল, আকাশটা মেঘলা হয়েছিল। সেখানে গিয়েও আমার বোরিংই লাগছিল, তার জন্য সন্ধ্যার পর আমি, জারা আর ফুপি তিনজনে চলে গিয়েছিলাম প্রিন্স প্যালেসে। আর এটা ছিল ফুপির বাড়ির পাশে। আর আমরা একবারে ডিনার করেই বাসায় ব্যাক করি। যেহেতু তারপরের দিন আমি বাসায় চলে আসবো, তার জন্য আমরা কালকে অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিয়েছি। তাই ঘুম থেকে উঠতে তারপরের দিন সবার অনেক লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক রোদ উঠেছে, তাই ভাবছিলাম যে এই গরমের মধ্যে বাসায় যাব কিভাবে। সো ব্রেকফাস্ট করার পর সবাই একসাথে বসে গল্প করছিলাম, তখন এই বিড়ালটার সাথে দেখা হয়। বিড়ালটা আমাদের এখানে এসেছিল, বিড়ালটা খুবই ফ্রেন্ডলি। আমার মনে হচ্ছিল যে ওকে বাসায় নিয়ে চলে আসি। বিড়ালটা ছিল ফুপির এক রিলেটিভের বিড়াল, আর ওকে নাকি মাঝে মাঝে বাহিরে ছেড়ে দেয় ঘোরাঘুরি করার জন্য, তখন নাকি ফুপির বাসায় আসে। সো আমি ওকে বিস্কিট খেতে দিয়েছিলাম। তো সকালবেলা আঙ্কেল গাছে পানি দিচ্ছিল, আর আমি দেখছিলাম ফুপিদের আম গাছ। ওদের আম গাছে অনেক আম ধরে প্রতিবার, কিন্তু এবার অনেক কম আম ধরেছে। সারা রাত যে আম পড়ে সকালবেলা একটাও পাওয়া যায় না, কারণ সবগুলো বাচ্চারা নিয়ে যায়। ফুপির বাসার পাশেই স্কুল, তো টিফিনের সময় বাচ্চারা এসে আম পাড়া শুরু করে দেয়। আঙ্কেল গাছ বুনতে অনেক পছন্দ করে, তো ফুপিদের বাসায় অনেক রকমের গাছ রয়েছে। এই গাছটার নাম জানেন কিনা আপনারা জানি না। এই গাছটার নাম হচ্ছে পাথর চুনের গাছ। পাথর চুনের পাতা আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম হলে এটা একটু লবণ দিয়ে খেলেই ঠিক হয়ে যায়। আর আমি যখন আসি ফুপির বাসায় প্রতিবারই ভাবি যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু আর যাওয়ার সময় মনে থাকে না। আর ওদের বাসায় অনেক মরিচ গাছ আছে, দেখলে মনে হয় ছোটখাটো এক মরিচের বাগানে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে দেখি আপু আমার জন্য এগুলো মেলা থেকে কিনে এনেছে। যেহেতু কালকে থেকে বাণিজ্য মেলা শুরু, আর আজকে অলরেডি অনেক দোকানই চালু হয়ে গিয়েছে, তো আব্বু দেখতে গিয়েছিল যে মেলার কি কি দোকান উঠেছে। তো আমার জন্য এগুলো কিনে এনেছে, কারণ আমি এগুলো অনেক পছন্দ করি। আর এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না, এগুলো শুধু মেলাতেই দেখতে পাওয়া যায়। আর এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আব্বুর সাথে মেলায় যেতাম, তখন এগুলো বেছে বেছে কিনে আনতাম আমি কোনটা খাবো, আর সব থেকে বড় যেগুলো সেগুলো খুঁজে খুঁজে বের করতাম। এগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে, যেমন হাতি, ঘোড়া, ছাগল, মোরগ, বিড়াল। এখন এগুলো খাওয়া হয় না, কারণ এগুলো অনেক মিষ্টি, চিনি দিয়ে হয়তো বানায়। আর ছোটবেলায় আমি এগুলো অনেক খেতাম। তো এগুলো দেখলে না খেলেও মন অনেক ভালো হয়ে যায়, ছোটবেলার কথা মনে পড়ে যায়। সন্ধ্যার সময় নাস্তা করে আমি আর আম্মু চলে গিয়েছিলাম দেখার জন্য যে মেলা কিরকম হচ্ছে। আর আমি যে আর সব জিনিসপত্র গুছিয়ে রাখছে। মাঠে এখনো অনেক প্লেস বাকি আছে, যেখানে দেখছিলাম তারা কাজ করছিল দোকানের জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।